আশায় জল। একের পর এক অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল। ধুলিয়ানে বিক্ষোভ মহিলাদের। ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়রানি এবং একাধিক নথি পেশ করার পরেও আবেদন হয়েছে বাতিল। পুরসভার সামনে তুমুল বিক্ষোভ মহিলাদের। ৩,০০০ টাকা আদৌ পাওয়া যাবে তো? উঠছে সেই প্রশ্ন। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার আশায় বহু মহিলা আবেদন করেছিলেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছেছে বলেই দাবি করা হয়েছে। কিন্তু এখনো এমন বহু আবেদনকারী রয়েছেন যাদের আবেদন বিভিন্ন কারণে আটকে রয়েছে বা বাতিল হয়েছে বলেই অভিযোগ। আর সেই ক্ষোভ থেকেই এবার পথে নামলেন মুর্শিদাবাদের ধুলিয়ানের একাধিক মহিলা। সোমবার সকালে ধুলিয়ান পুরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু মহিলা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার আবেদন জমা দেওয়ার সময় থেকে শুরু করে যাচাই প্রক্রিয়া পর্যন্ত নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বারবার বিভিন্ন নথি জমা দিতে বলা হয়েছে, একাধিকবার অফিসে যেতে হয়েছে, অথচ শেষ পর্যন্ত অনেকের আবেদন কোনো স্পষ্ট কারণ ছাড়াই বাতিল করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, এই বিক্ষোভে মূলত ধুলিয়ান পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অংশ নেন, তবে অন্য কয়েকটি ওয়ার্ডের মহিলারাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, প্রথম দিকে আইসিডিএস কর্মীদের মাধ্যমে আবেদনপত্র বিতরণ করা হচ্ছিল, পরে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আসে এবং সাধারণ মানুষের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রেও নানান জটিলতা তৈরি হয়। অনেকেই বাধ্য হয়ে অনলাইনে আবেদন করেন, কিন্তু আবেদন করার পরও নতুন নতুন নিয়ম জানানো হচ্ছে বলেই অভিযোগ ওঠে। এক বিক্ষোভকারী মহিলা জানিয়েছেন, তারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করেছিলেন, পরে হঠাৎ জানানো হয় আবেদনপত্রের রসিদ যাচাই করা হবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবার বলা হয় সেই যাচাই প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে এবং ওপরের নির্দেশে কাজ স্থগিত রাখা হয়েছে। এতে আবেদনকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তার দাবি, সরকার যদি প্রকল্পের সুবিধা দেয় তাহলে যোগ্য সকল আবেদনকারীকে সমানভাবে দিতে হবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপি নেতা মিলন ঘোষ জানিয়েছেন, ধুলিয়ান পুরসভা এলাকায় অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ১৯,০০০ আবেদন জমা পড়েছে। তার মধ্যেই প্রায় ১৬,৫০০-এরও কিছু বেশি আবেদন যাচাই করা হয়েছে। বাকি আবেদনগুলির ক্ষেত্রে কোথাও নামের বানান ভুল রয়েছে, কোথাও আবার প্রয়োজনীয় নথিতে ত্রুটি রয়েছে। তাদের দাবি, এই ছোটখাটো ভুলগুলির কারণেই অনেক আবেদন এখনো সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তবে ওয়েবসাইট পুনরায় চালু হলে সেই ভুল সংশোধনের সুযোগও দেওয়া হবে এবং সংশোধনের পর আবেদনগুলি আবার আপলোড করা হবে বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। তাদের দাবি, এত কষ্ট করে আবেদন করার পর যদি কোনো কারণ না জানিয়ে আবেদনপত্র বাতিল করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তাই প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধান করা।